মেঘকুঞ্জের ইলশেগুড়ি। লেখনীতে মিশকা মন। পর্ব নাম্বার 6। অনুভব 7-5 ভাবতে ভাবতে বাসায় ঢুকছিল। হঠাৎ পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরল। কিছুটা চমকে পেছনে তাকালো। আবির, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কি একাই এসেছিস নাকি কাকিমণিরাও এসেছে? তুমি তো আমাদের ভুলেই গেছো, তাই আবার মনে করিয়ে দিতে সবাই মিলে এসেছি। অনুভব হেসে আবিরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ভালো করেছিস, চল সবার সাথে দেখা করে আসি। আচ্ছা চলো। অনুভবের বাবা আফসান মির্জারা 2 ভাই, তিনি বড়। তার 2 সন্তান অনুভব আর ওহি। বর্তমানে তিনি এখন বিদেশে আছেন। তার ছোট ভাই আলিফ মির্জা পরিবার সহ শহরে থাকেন। তারও 2 সন্তান, তবে আবির আর আরিয়া যমজ। দুজনেই এখন ভার্সিটিতে পড়ছে। অনুভব সবাইকে সালাম দিয়ে বলল, কেমন আছো সবাই? আকলিমা বেগম টেবিলে খাবার খাচ্ছিল। অনুভবের কণ্ঠ শুনে এগিয়ে আসলেন। আমার অনু বেটা, কেমন আছিস? আমার কথা ছাড়া তোমাদের কথা বলো। আর এই নামটা কি বাদ দেওয়া যায় না? না মানে এখন তো আর ছোট নেই। সবাই মিটিমিটি হাসছে। আকলিমা বেগম সবার নাম ছোট করে ডাকতে পছন্দ করে। অনুভবের কথা শুনে বললেন, কেন অনু বেটা? নামটা তো সুন্দর, তবে তুই যদি মানা করিস তাহলে আর বলবো না। অনুভব ভালো করে তাকিয়ে দেখল, তার কাকিমণির চোখ ছলছল করছে। এখন যদি মানা করে তাহলে শিওর কান্না করে দেবে। প্রচণ্ড ইমোশনাল আর নরম মনের সাদাসিধে মানুষ তিনি। কোনো মতে হাসার চেষ্টা করে বলল, না না কাকিমণি, নামটা অনেক সুন্দর। আমার তো মন চায় সারাদিন এই নামটা শুনতেই থাকি। উপস্থিত সকলেই হেসে ফেলল। অনুভব শুধু চেয়ে রইল। আবির হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছিল। তা দেখে আকলিমা বেগম বললেন, কি রে আবি বেটা, এভাবে হাসছিস কেন? নাস্তা করবি আয়। ব্যাস, আবিরের হাসি বন্ধ। আরিয়াও মাকে নকল করে বলল, আবি বেটা, অনু বেটা, তাড়াতাড়ি খেতে এসো। বলেই দৌড়। আবির রেগে ধরতে গিয়ে পারল না, হতাশ হয়ে বলল, তোমরা বসে পড়ো, আমি ওহিকে ডেকে আনছি। ভাইয়া, তুমি ফ্রেশ হবে না? হব, চল। ওহি চুপচাপ বসে আছে। একটু আগে দৌড় দেওয়াতে আবারও পায়ে ব্যথা পেয়েছে। আরিয়া তাকে ওষুধ লাগিয়ে দিতে গেছে, তবে এখন বাইরে কি করে যাবে তাই ভাবছে। যদিও সোয়েটার পরার জন্য সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু হাঁটা দেখে সবাই শিওর বুঝে ফেলবে পড়ে গিয়েছিল। আর কাকিমণি জানলে তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। কিরে কানি বুড়ি, আসব। ওহি ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকালো। আবিরকে দেখে একগাল হাসল। না বললেও তুই আসবি জানি। আবির ভেতরে এসে ওহির মাথায় একটা চাটি মেরে বলল, বড় ভাইকে তুই বলিস, লজ্জা করে না? সম্মান দিয়ে কথা বল। ওহি মুখ ভাঙিয়ে বলল, মাননীয় ভাই, আমার মন খারাপ। আবির সিরিয়াস হয়ে বসে বলল, কেন রে বনু, তোকে কেউ কিছু বলেছে? আমাকে একবার বল শুধু। তোমরা কেন এসেছো? পরশু অনুভব ভাইয়াকে দেখতে আসবে, তার জন্য? এজন্যই আমার মন খারাপ মানে? আবির হুড়কুসকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করলো। বুঝেছি, তোর ওই সই কি যেন নাম, ইচ্ছে না? পিচ্ছি। ওর সাথে ভাইয়াকে বিয়ে দিতে চাস তুই, তাই না? কিন্তু মেয়েটা তো ভাইয়ার থেকে অনেক ছোট রে। তাতে কি, কাকিমণি কাকামণির থেকে 13 বছরের ছোট। তা ঠিক, কিন্তু অনুভব ভাই কি রাজি হবে? আমার মনে হয় না। তার থেকে বরং এক কাজ কর, আমার সাথে বিয়ে দিয়ে দে। তোমার না প্রেমিকা আছে, তাতে কি? আমাদের ধর্মের 4 বিয়ে করা জাহেজ আছে। ওহি রেগে তাকিয়ে বলল, না রাগিয়ে বিয়ে ভাঙার ভালো বুদ্ধি থাকলে দেই। অনুভব ভাই কি জানে এটা? মনে হয় না। পাত্রীও আসবে। দাঁড়া, ভাবতে দে, তাড়াতাড়ি ভাবো। আবির কিছু সময় ভেবে শয়তানি একটা হাসি দিয়ে বলল, বনু, বুদ্ধি পেয়েছি। অতঃপর দুজন মিলে কিছু একটা প্ল্যান করে আবির উঠে দাঁড়ালো। ওহি তাকে বলল, আরিয়াকে দিয়ে
তার রুমে খাবার পাঠিয়ে দিতে। ইচ্ছের চিঠি পড়ে রাগে শরীর জ্বলতে শুরু করলো। মনে মনে শত শত গালাগালি করলো। মনে মনে ঠিক করলো এটা ওহিকে দেখাবে, সে জানুক তার ভাইয়ের কার্যকলাপ। পরের দিন ব্যাগ করে চিঠিটা নিয়ে কোচিংয়ে আসলো। ওহির সাথে দেখা হতেই এক সাইডে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বলল, জানাস তোর ভাই আমাকে চিঠি দিয়েছে? ওহি বড় বড় করে তাকিয়ে বলল, মজা করছিস? না, মজা কেন করব, সাথে করে নিয়ে এসেছি, তুই পড়ে দেখ। ব্যাগ থেকে চিঠি বের করে ওহির হাতে ধরিয়ে দিল। কাগজটা ভালোভাবে নেড়ে চেড়ে খুলল। কিছু সময় তাকিয়ে থেকে অবাক চোখে তাকিয়ে বলল, ইচ্ছে এটা তো সাদা কাগজ। ইচ্ছে বড় বড় করে তাকিয়ে হাতে নিল। সত্যি এখানে কিছু লেখা নেই, একদম সাদা কাগজ। লেখা কোথায় গেল আমি কি করে জানবো? তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? ওহি চশমাটা আরেকটু টেনে ভালো করে পড়ল। সব কিছু তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। মাথা নাড়িয়ে একবার হ্যাঁ বোঝালো, আরেকবার না বোঝালো। ইচ্ছে রেগে গেল। তোর বিশ্বাস করা লাগবে না, তুই যা তোর ভাইয়ের কাছে, একদম আমার আশেপাশে আসবি না। না না, আমি বিশ্বাস করেছি তোকে। ইচ্ছে হঠাৎ চুপ হয়ে গেল। কিছু একটা ভেবে সে কাগজটা ভর্তি করে কিছু একটা লিখলো। লেখা শেষ হতেই উঠে দাঁড়ালো। ওহির হাত ধরে বললাম, চল আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবি। দুজনেই রাস্তা দিয়ে রিকশায় উঠে পড়ল। কিন্তু এমন জায়গায় এসে রিকশা থামালো তা দেখে ওহি হতভম্ব হয়ে গেল। কি রে, নামবি না? তুই এখানে কেন এসেছিস? আগে নাম পরে বলছি। রিকশাওয়ালা ভাড়া মিটিয়ে দুজনেই একটা গাছের পেছনে গিয়ে দাঁড়ালো। ওহিকে এখানে দাঁড়াতে বলে ইচ্ছে অভিযোগ বক্সের দিকে এগিয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। যখন দেখলো কেউ নেই, হাতটা বাড়িয়ে রাখবে এমন সময় কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজকে কি অভিযোগ নিয়ে এসেছো? ইচ্ছে পেছনে ঘুরে তাকালো। অনুভব দাঁড়িয়ে আছে। তাকে দেখে ইচ্ছে কিছুটা ঘাবড়ে গেলেও প্রকাশ করলো না, স্বাভাবিক থাকার চেষ্টা করলো। হাতে থাকা কাগজটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনিই দেখে নিন, আর আমার মতো সাহসী হতে শিখুন। বলে ব্যাগ থেকে একটা কলম বের করে দিয়ে আবারও বলল, আর আসল কলম দিয়ে লিখতে শিখুন। অনুভব কলম আর চিঠি দুটোই নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো। আমি দিন দিন তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। এত সাহস ভালো না মেয়ে। আরে রাখুন আপনার জয়ারি জুড়ি। কাল রাতে আপনার চিঠি পড়েই বুঝে গেছে আপনি কেমন মানুষ। কথা শেষ করে অনুভবকে কিছু বলার সুযোগ না দিয়েই দৌড় দিয়ে ইচ্ছে এক দৌড়ে ওহির কাছে এসে দাঁড়ালো। মেয়েটা এত সময় গাছের পাশে আরেকটা গাছ হয়ে দাঁড়িয়েছিল। ইচ্ছে আসতেই দুজনেই দৌড় দিল। অনুভব বোঝার চেষ্টা করলো মেয়েটা কি বলে গেল। তার মাথায় কিছু আসছে না। সে কখন চিঠি দিল? তবে কি তার নাম করে অন্য কেউ চিঠি দিয়েছে? হাঁপাতে হাঁপাতে দুজনেই এসে একটা চারের ওপর বসলো। ইচ্ছে ভাব নিয়ে বলল, দেখেছিস আমার কত সাহস? ওহি হেসে বলল, হ্যাঁ, এই জন্যই তো তোকে আমি আমার সাহসী ভাইয়ের সাহসী বউ বানাতে চাই। ইচ্ছে হাত দিয়ে ওহির মাথায় চাটি মেরে বলল, চুপ থাক ফাজিল বেটি। কিন্তু ভাইয়া বুঝে গেল তুই চিঠি দিয়েছিস, তোর ভয় লাগছে না? না। বেশ কিছু সময় তর্কাতর্কি করার পরে ওহির মাথায় আবিরের দেওয়া প্ল্যানের কথা মাথায় আসলো। একটু রয়ে শুয়ে বলল, সই চল আমরা খেলি। ইচ্ছে কপাল কুঁচকে বলল, বাবা ওহিরানি, কি ব্যাপার, তুই আজকে খেলতে চাচ্ছিস? অন্য সময় না বলিস, বড় হয়ে গেছি, এখন কি আর খেলার বয়স আছে? দেখলি এখানেও তোর সমস্যা। না না, বল কি খেলবি? ট্রুথ অর ডেয়ার? দুজনে মিলে শুধু? কিন্তু তোর সম্পর্কে তো আমি সব জানি, তাহলে ট্রুথ দিয়ে কি হবে? তাহলে ডেয়ার নিবি? ঠিক আছে, তোর ব্যাগ থেকে বোতল বের কর। ওহি বোতল ঘোরাতেই প্রথমেই তার দিকে পড়ল। ইচ্ছে হেসে বলল, ডেয়ার দিব? একটা গান গেয়ে শোনা। ওহির গানের গলা ভীষণ খারাপ, তবুও উপায় না পেয়ে গাইল। শেষ হওয়ার আগেই গাছে বসে থাকা কাকগুলো কা কা করে উঠল। ইচ্ছে হাসতে হাসতে শুয়ে পড়ার অবস্থা। ওহি অসহায় মুখে তার দিকে তাকালো, গাল ফুলালো। ইচ্ছে হাসি বন্ধ করে বলল, সরি, আর হাসবো না। আবার ঘোরা। এবার বোতল ঘোরাতেই ইচ্ছের দিকে গেল। ওহি
যুদ্ধে জিতে যাওয়ার মতো হাসলো, বলল, ডেয়ার। তুই আমাকে ওয়াদা কর, যা ডেয়ার দিব তাই করবি। ইচ্ছে বেশি খাটালো না, স্বাভাবিকভাবেই মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওহি বলল, শোন, তোর একটা অভিনয় করতে হবে। কিসের অভিনয়? আমার ভাইয়ের অর্থাৎ অনুভব মির্জার প্রেমিকার। ইচ্ছে হসকচিয়ে গেল, ভরকানো গলায় বলল, কি বলছিস এসব? আগে পুরোটা শোন। কালকে ভাইয়াকে দেখতে আসবে, সাথে পাত্রীও আসবে। তুই তাকে গিয়ে বলবি তোর ভাইয়ার সাথে সম্পর্ক আছে। আমি বললে সে কেন বিশ্বাস করবে? করবে। ইচ্ছে জানালো সে এই কাজ করতে পারবে না। তখন ওহি ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল, তুই তো বলিস রাজনীতিবিদরা ভালো হয় না, তাদের বিয়ে করা মানে নিচের পায়ে কুড়ুল মারা। তাহলে তুই কি একটা মেয়েকে সেই কুড়াল থেকে বাঁচাবি না? শুনেছি মেয়েটা সহজ সরল। আমি তো আর আমার নিজের ভাইয়ের বদনাম করতে পারি না, তাই তোকে বলছি। ইচ্ছে কথাগুলো মনোযোগ সহকারে শুনল, ওহির দিকে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। তবে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমি তাকে কোথায় পাবো? মা সকালে কাকিমণিকে বলছিল সেই মেয়ের সাথে নাকি ভাইয়াকে আমাদের এলাকায় ঘুরতে পাঠাবে। যখন বের হবে তখন বলবি, আমি তোকে টাইম মতো খবর দিয়ে দেব। আর সাথে আমি আর আমার কাজিনরাও থাকবই। তোর ভাই আমাকে কিছু বলবে না যদি রেগে যায়? আরে না ভাইয়া ঠান্ডা মাথার মানুষ, সহজে রেগে যায় না। আর মেয়েদের সাথে খারাপ ব্যবহার তো একদমই করে না। সব থেকে বড় কথা, তুই না সাহসী মেয়ে। এই প্রথম ইচ্ছে নিজের মাথায় নিজে ফেঁসে গেল। তার মন ছাই দিচ্ছে না। ওহি তাকে সব কিছু বুঝিয়ে বলল, নিজের মাথা নিজেই হাত দিয়ে বলল, ইচ্ছে রে, তুই তো গেলি।